তুই আমার কি হুনাইলে এগুলা? নুপুর তোর এমনি ধোকা দিল, আমি না বিষয়টা মানতেই পারতাছি না। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে গ্রামে আমার মুখ দেখানোর মতো অবস্থা নাই। আবার যেমনি হোক, যে বিলি হোক, নুপুরে নিয়ে গ্রামে যাইতে হবে। আমি কোনোদিন গ্রামে যেতে পারবো, এই গ্রামের সামনে মুখ দেখাইতে পারবো। ওই যে তো নায়িকা হইতে গেছে, তার মানে কদিন পরে স্টার হয়ে যাব, তোর তো পাত্তাই দিবা। কি করবো না, পাত্তা দিব না মানে? বউ না বিয়ে করছি না আমি? আরে দুনিয়াদারি সম্বন্ধে আইডিয়া আছে কোনো তোর? থাকস তো ওটা গ্রামে, এই জায়গায় নায়ক নায়িকা হওয়ার পর সবাই পরিবর্তন হয়ে যায়, কেউ কারো চিনে না। নুপুর যেহেতু নায়িকা হয়ে গেছে, তার মতো গ্রামের শিমুলরা তো জামাই বলে পরিচয় দিব না। তাহলে আমার কি কিছু করেন না ইমরান? কি করবো তাইলে? করার তো আছে, কি পিষে পিষে বিষাক হয়। মানে? আরে বেটা বুঝোস নাই, ও যদি স্টার হয় তোর হইতে সুপার স্টার, তুই যখন হচ্ছে বড় স্টার হবি তখন হয় তোর পিছিয়ে পিছিয়ে ঘুরবো। কি করবো না স্টার মানে? আমার স্টার বানাইবো কেন? আমি সামান্য গ্রামের একটা পোলা, ঢাকা শহরে আইছি কোনো রকম, ভালো মতো কাউরে চিনি না, অনেক বড় ব্যাপার। শুন, এই আমার উপজেলায় নাট্যমঞ্চ অভিনয় করতি না, তোর সবাই ঠিক হইতো নায়ক। মানে কি বুঝছস, মানে তোর অভিনয়ের ভিতরে ওই জিনিসটা আছে, তোর খালি একটা সুযোগের দরকার। ভাই এগুলো তো সোজা না, অনেক বড় ব্যাপার, অনেক বড় বড় মাসে আখা লাগে। আমার সাহায্য করবো কেনা, সুযোগ দেবো কেনা? ফারুক স্যার। কেডা হে? আরে ফারুক স্যার অনেক বড় পরিচালক, আমার ছিল না হে চুল দাঁড়াইতে, আমার লাগে ভালো খাতি, তোরে হের অফিসে লয়ে যাবো। আমি তোর বন্ধু না, আমি কইলে তোর একটা চান্স তো দিবই, আর যদি না দেয় তোর কেবল আতে পা ধরুম, তারপর আমি একটা ব্যবস্থা করুম তোর লেগা। তুই চল। আরে এখন না, কালকে সকালে যাবো, এখন তুই বাসায় চল, আগে চাটা শেষ কর।